আল বারা। আচ্ছা, এই দুইটা শব্দ এর আগে শুনছেন? শোনেন নাই কে কে? দেখে একটু, মানে এই দুইটা শব্দই শোনেন নাই? এরকম এই যে আছেন, ঠিকই আছে, নাও শুনতে পারেন, এই যে মুরব্বী শুনে নেন, সত্য কথা বলছে। কারণ এই দুটো জিনিস না শোনার কারণ আছে, কারণ এই দুটা জিনিসের আলোচনা কম হয়, খুবই কম হয়। আমি ছাত্র জীবনে এত ওয়াজ শুনছি, মানে আমি পুরা উপজেলায় মনে হয় কোনো মাহফিল বাদ দিতাম না, মাহফিল শুনলে চলে যেতাম। রাত্রে 12টা-1টার সময় এই বাড়িতে এসেছিলাম মাহফিল শেষ করে। কিন্তু কোনোদিন কোনো মাহফিলে কোনো আলেমের মুখে আমি ওয়ালা বালার আলোচনা শুনিনি। এবং এই ফেসবুক, ইউটিউবেও কত আলেমের বক্তব্য সামনে আসে, কিন্তু কোথাও ওয়ালা এবং ভাড়া এই বিষয়ের আলোচনা শোনা যায় না। তার অর্থ হলো, যেখানে আমি শুনি নাই আপনারা শুনতে কোথা থেকে? যারা অত্যন্ত মেধাবী তারা হয়তো কিছু কিছু ওলামায়ে কেরাম, খুব কম সংখ্যক ওলামায়ে কেরাম ওয়ালা বাড়ার আলোচনা করেন, সেখান থেকে হয়তো শুনতে পেরেছেন। তাহলে আমাদের আলোচনা দুইটা জিনিস, একটা হলো ওয়ালা, একটা হলো বাড়া। তো এটার ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় আলোচনা করব। আমাদের ক্লাসটা পুরো এলটি ক্লাস, কোনো গান হবে না, এখানে কোনো গান হবে না, একটা গান হবে, তারপরে কোনো কিচ্ছা কাহিনী হবে না, কোনো হাসি তামাশা, ঠাট্টা তামাশা, গুজব এগুলো হবে না, কোনো রাজনৈতিক আলোচনা হবে না, নিরেট এলমি আলোচনা। আলহামদুলিল্লাহ এখানে যারা বসছে প্রত্যেকটা অরিজিনাল খাঁটি, একবারে বাছাই করে স্টোরে এগুলো এগুলো এলিমের জন্যই বসছে, এগুলো কিন্তু একটা কাজ করতেও আসে নাই, হাতে তামাশা করতেও আসে নাই, নিরেট এলমের জন্যই এসছে। আল্লাহ পাক আমাদেরকে এলেমের মাধ্যমে জান্নাতের রাস্তাটা সহজ করে দিন। তাহলে দুইটা জিনিস, একটা ওয়ালা ভাড়া। প্রথমে আমরা আলোচনা করব ওয়ালা ভাড়া কাকে বলে, ওয়ালা ভাড়াটা কি জিনিস, এটার একটু পরিচিতি লাগবে। 2 নম্বরে এটা এত গুরুত্বপূর্ণ কেন, এটা শরীরী দৃষ্টিতে এটার গুরুত্ব কতটুকু। 3 নম্বর বিষয়, এটার পদ্ধতিটা কেমন, ধরনটা কেমন, বলার ধরন কেমন, কার কার সাথে বলা হবে, কার কার সাথে বাড়া হবে। এই 3টা জিনিস আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয়। এই 3টি বিষয় আলোচনা করে আজকে আমাদের ছুটি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ছুটি পর্যন্ত আমরা বসতে রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে প্রথম যে বিষয়টি সেটি হলো ওয়ালা। ওয়ালাটা আমাদের বাংলাদেশে খুবই পরিচিত। বাংলাদেশে দেখবেন আল্লাহর ওলির অভাব নাই, ওলি, এত ওলি বাংলাদেশে, আল্লাহর জমিনে আর কোন দেশে এত ওলি নেই। ওলি আর ওলি, রাস্তাঘাটে ওলি, পথে ঘাটে ওলি, গলিতে গলিতে ওলি, ওলির অভাব নাই। এবং তারা বলে যে বাংলাদেশ ওলি আউলিয়ার বাংলাদেশ, এরকম বলে না যে এটা ওলি আউলিয়ার বাংলাদেশ। তাহলে বুঝতে চায় ওলি শব্দটা বাংলাদেশের প্রত্যেক মানুষের কাছে পরিচিত। এই ওয়ালি থেকে ওয়ালা, ওলি থেকে ওয়ালা। ওলি মানে বন্ধু, ওয়ালা মানে বন্ধুত্ব। ওয়ালা মানে কি করা, বন্ধুত্ব করা, ভালোবাসা, অন্তরঙ্গ সম্পর্ক রক্ষা করা, কাউকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, তাকে কাছে টানা, এটাকে আরবিতে বলা হয় ওয়ালা। আরেকটা হলো বারা। বারা মানে হলো সম্পর্ক বিচ্ছিন্ন করা, বারা বারা মানে বিচ্ছিন্ন করা। বারা মানে তার সাথে আমার বাহ্যিক কথাবার্তা হয়, বাহ্যিক তার সাথে আমার মোদাহানা হয়, মোদারাত হয়, কিন্তু অন্তরের দিক থেকে তার সাথে আমার সম্পর্ক ভালো না। অন্তর থেকে আমি তাকে পছন্দ করি না, অন্তর থেকে তাকে ঘৃণা করি। এটাকে শরীয়তের ভাষা এটার নাম হলো বারা, এটার নাম হলো বারা। কোরআনে কারিমে সূরা আল বাকারা 257 নম্বর আয়াতে কারিমে, আয়াতুল কুরসি কত নম্বর আয়াত বলেন তো দেখি?
255 আয়াতুল কুরসি হলো 255 এই আয়াতুল কুরসির একটু পরেই 257 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু يخرجونهم من النور إلى الظلمات প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু জমিনে যত ঈমানওয়ালা আছে ঈমানদার আছে এই ঈমানদারদের বন্ধু হলেন ওয়ালি হলেন আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ ঈমানদারের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে সম্পর্কটা এই সম্পর্কটা হলো ওয়ালার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক বেলায়াতের সম্পর্ক তাহলে আমরা যারা এখানে আছি আমরা আল্লাহর কি এখানে আল্লাহর ওলি কে কে আছেন দেখি আল্লাহর ওলি কে কে আছেন এই খালি কয়েকজন 4-5 জন বাকিরা এখনো ওলি না তো ওলি না হচ্ছে কি আমরা যদি আল্লাহর ওলি না হন দেখি ইমানদারে হন যে আল্লাহর ওলি না এই ইমানদারেই না কারণ আল্লাহর ঘোষণা আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু জমিনে যত ঈমানওয়ালা আছে যত ঈমানদার আছে সমস্ত ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি আল্লাহর বন্ধু আল্লাহ কয় এই বেলজির মাহফিলে যতজন বসে আছে সবগুলা আমার ওলি ওলিরা কয় না না খবরদার আমি কিন্তু ওলি না আল্লাহ বলতেছেন এরা সবাই আমার কি ওলি আর এরা কয় না না খবরদার আমরা কিন্তু ওলি না দেখেন এটার কারণ কি কারণ আছে এটার একটা ঐতিহাসিক কারণ আছে এই বাংলার জমিনে অলির বিকৃত ব্যাখ্যা করে কিছু মানুষ অলি সেজে বসে আছে বাকিরা মনে করে আমরা জীবনেও অলি হওয়ার সম্ভব না আসলে সমস্ত ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনের ওলি এজন্য আরব দুনিয়াতে দেখবেন আলাদা সাইনবোর্ডওয়ালা কোনো ওলি নেই সৌদি আরব কাতার কুয়েত বাহরাইন ওমান এই যে আরব দেশ আছে এখানে গেলে দেখবেন সাইনবোর্ডওয়ালা সার্টিফিকেটওয়ালা কোন আল্লাহর ওলি নেই সমস্ত ইমানদার আল্লাহর ওলি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা তাহাবীর মধ্যে আকীদাতুত তাহাবী দেখেন আজকে আমাদের যে সমস্ত সম্মানিত ভাইরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে ব্যবহার করেন তারা কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর আকীদার সাথে কোনো সম্পর্ক নেই আকীদা থেকে অনেক দূরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর আকীদা যেটা ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন আবু হানিফা রাহমাতুল্লাহর আকীদা কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান জমিনে যত মুমিন আছে সমস্ত মুমিনেরা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ঘোষণা জমিনে যত ইমানদার আছে সব আল্লাহর আর আবু হানিফা রাহমাতুল্লাহর নাম ব্যবহার করে যারা নিজেদেরকে হানাফি বলে পরিচয় দিচ্ছেন তারা কিছু মানুষের মধ্যে ওলিটাকে সীমাবদ্ধ করছে বাকিদেরকে ওলি মনে করে না কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন সমস্ত ইমানদার আল্লাহর ওলি কারণ এটা কোরআনের কথা এটা যদি আপনি বিশ্বাস না করেন ইমান থাকবে না আল্লাহ কোন নির্দিষ্ট করেন না আল্লাহ বলছেন কি আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন যত ঈমানদার আছে যত আমানু আছে ঈমানওয়ালা আছে সবার ওয়ালি সবার বন্ধু কারণ কারো সাথে যদি আল্লাহর বন্ধুত্ব না থাকে তাহলে সেই ঈমানদারই থাকে না তার ঈমানই থাকে না ঈমান আমার মানি তো সে আল্লাহকে ভালোবাসে দেখি আল্লাহর প্রতি ঈমান আছে আল্লাহকে ভালো না বাসলে সে কি আল্লাহর উপরে ঈমান আনতো ঈমানের আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়ালার কারণে ভালোবাসার কারণে কি করেন ইউখরিজুহুম
মিনাজ যুলুমাতি ইলান নূর। এই ওয়ালার কারণে, মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে যুলুমাত থেকে বের করে, অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে যান। সুবহানাল্লাহ। অন্ধকার হলো শিরক, শিরক হলো সবচেয়ে বড় অন্ধকার। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় জুলুম, মানে সবচেয়ে বড় অন্ধকার। আয-যুলমু যুলুমাতু ইয়াওমাল কিয়ামাহ। জুলুম কিয়ামতের দিন জুলুমাত হবে, অন্ধকার হবে। তাহলে শিরক হলো সবচেয়ে বড় জুলুম, মানে শিরক সবচেয়ে বড় অন্ধকার। কুফর হলো অন্ধকার, নিফাক হলো অন্ধকার, বিদআত হলো অন্ধকার, কবিরা গুনাহগুলো হলো অন্ধকার, এগুলো হলো জুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন যুলুমাত থেকে, অন্ধকার থেকে বের করে ইমানদারদেরকে নিয়ে যান কোথায়? কোন দিকে নিয়ে যান? নূরের দিকে। নূর মানে কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত হলো আল্লাহ আসমান জমিনের নূর। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের আরেক নাম নূর। নূর মানে তাওহীদ, নূর মানে তাওহীদ। আল্লাহ পাক শিরক থেকে বের করে, কুফর থেকে বের করে ঈমানদারদেরকে কোথায় নিয়ে আসেন? তাওহীদের দিকে নিয়ে আসেন। নূর মানে কোরআন, কোরআনে কারীমের আরেক নাম নূর। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইত্তেবাউল হাওয়া থেকে মানুষদেরকে, ঈমানদারদেরকে ওই নূরের দিকে, অর্থাৎ ইত্তেবাউল কোরআনের দিকে, ইত্তেবাউল ওহীর দিকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আবার যারা কাফের তাদেরও ওলি আছে, খালি ইমানদারের ওলি আছে না, কাফেরেরও কি আছে? ওলি আছে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুত। যারা কুফরি করে, যারা কাফের, তাদের ওলি হলো তাগুত। যত ধরনের তাগুত আছে, সমস্ত তাগুতেরা তাদের বন্ধু। তাগুতের লিডার, রইসুত তাগুত নাম কি? তার বলে তো দেখি। শয়তান, ইবলিস। রইসুত তাগুত, তাগুতের লিডার, প্রধান যিনি, তার নাম হলো ইবলিস, লানাতুল্লাহি আলাইহি। ইবলিস হলো এক নম্বর তাগুত। এরপর ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বর্ণনা করতেন, এইরকম অসংখ্য তাগুত আছে, অনেক তাগুত আছে। তাগুত চিনা ফরজ। আমাদের আলোচনা তাগুত না, আমাদের আলোচনা হলো যে ইমানদাররা ওয়ালা করে, বন্ধুত্ব করে আল্লাহর সাথে, আর কাফের যারা, কুফরি যারা করে, তারা ওয়ালা করে কার সাথে? তাগুতের সাথে। তাগুতের কাজটা করে কি? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তাগুতের মানুষকে নূর থেকে, তাওহীদ থেকে বের করে করে উপরের দিকে নেয়, শিরকের দিকে নেয়, বেদাতের দিকে নেয়। তাগুত মানুষকে ওহীর ইত্তেবা থেকে, ওহীর অনুসরণ থেকে বের করে করে তাগুত মানুষকে ওই হাওয়ার অনুসরণ, ইত্তেবাউল হাওয়ার দিকে নিয়ে যায়। তাহলে আমরা ওয়ালা মানি, ওলি মানি পাইলাম এখানে। এই জন্য দেখো কোরআনে কারীম, কোরআন জুড়ে দুই ধরনের আউলিয়ার কথা আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, আউলিয়াউল্লাহ, এদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, না দুনিয়াতে না আখিরাতে। সুবহানাল্লাহ। তাহলে এক ধরনের ওলি আছে আউলিয়াউল্লাহ, আরেক ধরনের আউলিয়া আছে, ওলি আছে জমিনে, তারা হলো আউলিয়া ও শয়তান। আরেক ধরনের ওলি আছে কি? শয়তান। শয়তান কি করে? ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম। শয়তান তার ওলিদের কাছে ওহী করে, আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে, শয়তানও তার ওলিদের কাছে ওহী করে। কেন ওহী করে? লিয়ুজাদিলুকুম, যাতে শয়তানের ওই ওহী দিয়ে তোমাদের সাথে ঝগড়াঝাটি করতে পারে, তর্ক বিতর্ক করতে পারে, বোঝাপড়া করতে পারে। তাহলে বোঝা যায় জমিনে আউলিয়া কয় রকম? একটা হলো
আউলিয়াউল্লাহ, আরেকটা হলো আউলিয়া শয়তান। শয়তানেরও আউলিয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিনেরও আউলিয়া আছে। এখন বাংলাদেশ ওলিয়া উলিয়ার দেশ, কোন ওলিয়া উলিয়া? ওইটাই হলো মূল কথা। ওলিয়া উলিয়ার দেশ এটা সন্দেহ নাই, কিন্তু আউলিয়া আছে কোন আউলিয়া? আউলিয়া উল্লাহ না আউলিয়া শয়তান? এটাই হলো বিবেচনার বিষয়। তো ওখানে কিন্তু বলা নাই কোন আউলিয়া, শুধু কথা আছে ওলিয়া উলিয়ার বাংলাদেশ। এখন ওলিয়া উলিয়া কোনটা, এবার এটা আমরা বের করে দিব। তাহলে ওয়ালা বুঝি আমরা ওয়ালা। আরেকটা হলো পারা। সবে বরাত নাম শুনছেন? সবে বরাত আপনাদের দিকে পড়ে, বেলজির দিকে পড়ে। সবে বরাতের ভালো বলো কি নাই? আলহামদুলিল্লাহ। এই যে পারা, সবে বরাত, এই সবে বরাতটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। তাহলে এটা আসছে কোথা থেকে? মেরেই নিলাম। যেটা মনে করবেন যে ফার্সি আছে আরবি নাই, যখন আপনি কবেন এটা ফার্সি শব্দ, তখন এরকম বলবে তোমার নামাজ তো ফার্সি, নামাজ তো আরবিতে আছে, সালাত আছে না? তাহলে কি নামাজও কি এর থেকে আসছে? কারণ এগুলো আমার অনেক, আমি যখন এক জায়গায় বলি তখন অনেকে নিচে কমেন্ট করে যে এটা তো জানে। এই জন্য তাদের উত্তরটা বলে দিতেছে যে ফার্সি হলে সব ইরান থেকে আসছে, বিষয়টা এরকম না। যেই ফার্সি আরবি পাওয়া যায় না ওই ফার্সি মেরে ইরান, যেই ফার্সির আরবি পাওয়া যায় ওইটা মেরে ইরান না, ওইটা মেরে মদিনা। এখন আসেন নামাজ, নামাজের আরবি পাওয়া যায়, আরবি কি? সালাত। রোজা, রোজার আরবি পাওয়া যায়, আরবি কি? সিয়াম। কিন্তু পীরের আরবি কি? পীরের আরবি আছে, ও অনেকে জোর করে বানায় শায়েখ। এখন ইদানিং জোর করে বানায় পীরের আরবি শায়েখ। পীরের আরবি শায়েখ না, শায়েখের আর পীরে 30-40টা পার্থক্য আছে। আমি এখানে আলোচনা করছি যে আল ফারকু বাইনা পীর ওয়া শায়েখ। পীর আর শায়েখ, পীর মানুষকে নিজের গোলাম বানায়, শায়েখ মানুষকে আল্লাহর গোলাম বানায়, নিজের গোলাম বানায় না। পৃথিবীর যত শায়েখ আছে, আরবের শায়েখদেরকে দেখে, তারা কেউ মানুষকে তার গোলাম বানায় না। পীর মানুষকে কার গোলাম বানায়? তার নিজের গোলাম বানায়। মসনবী শরীফের নাম শুনছেন? মসনবী শরীফ শুনছেন? দেখছেন কোনদিন? আমি পড়ছি মসনবী শরীফ, আগাগোড়া পড়ছি। মসনবী শরীফের প্রথম কবিতা যেটা, প্রথম লাইন, কত মাওলানা রুমি হারগিজে কামেল নাশর, তা গোলামে শামসে তিবরিজি নাশর। এই মসনবী কত সে আপনি মুখস্থ করছি, একটা আহারে বেহুদা সময়টা গেছে। এগুলো মুখস্থ না করে যদি হাদিস মুখস্থ করতাম, আয়াত মুখস্থ করতাম, আরো কত মাথা লাগবে, কত উপকার হতো। মসনবী মুখস্থ করছি, তারপরে আপনার ফানজানামা মুখস্থ করছি, তারপরে ইকবালের শেখওয়া জওয়াবে শেখওয়া মুখস্থ করছি, আর কত কবিতা পড়লাম, ফার্সি কবিতা, কবিতা, এগুলো বেহুদা। এখন এই মসনবীকে সুফিরা কিন্তু কোরআন হাদিসের চাইতে বেশি করতে যাবে। মসনবী, এই মসনবীর প্রথম কবিতাই হলো এটা যে তখন মাওলানা রুমি হারগিজে কামেল নাশর, যে স্বয়ং মাওলানা রুমি এত বড় আলেম, সেও কামেল হতে পারে না। কখন কামেল হচ্ছে? গোলামে শামসে তিবরিজি নাশর, যখন শামসে তিবরিজির গোলাম হয়েছে, তারপরে কামেল হয়েছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এই শামসে তিবরিজির গোলাম হইব না, গোলাম হইব তো আল্লাহ। ঠিক, গোলাম হইব কার? আল্লাহর জমিনে যত নবী রাসূল এসেছেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে তাদের গোলাম হওয়ার দাওয়াত দেন নাই। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম হওয়ার দাওয়াত দিয়েছেন। বর্তমানে দুনিয়াতে যত শায়েখ আছেন, শায়েখরা কেউ মানুষকে তাদের গোলাম বানায় না। কিন্তু পীরেরা প্রথম শর্তই হলো মুরিদ হতে হলে তার গোলাম হতে হবে। তারপরে পীরের সামনে তুমি এমন হয়ে যাও যেন তুমি একজন মাইয়া। মাইয়াদের গোসল থেকে যে দিকে ঘুরে মেঝে দিকে ঘুরে, পীরের সামনে পড়ে আপনি আমরা ঘুরবেন।
তাহলে ফিরে আসার আগে পার্থক্য আছে না? অনেক এরকম 30-40টা পার্থক্য আছে। আমরা আজকে ওই আলোচনা যাবো না। আমরা যেটা বলতেছিলাম যে পীরের আরবি নাই, এজন্য এটা মেনে নিলাম। সবে বরাত এটার আরবি নাই, আরবি থাকলে আরবি করি দেন, আরবি কোনটা? একজনের জিজ্ঞাসা করছি, একজন কয় এটা লাইলাতুল বারাত। এটার আরবি কি? কয় লাইলাতুল বারাত। আমি তো মজার জিনিস, বারাত মানে সম্পর্ক বিচ্ছিন্ন করা। তাহলে এই রাতটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক বিচ্ছিন্নের রাত। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক বিচ্ছিন্ন করার রাত এটা। কারণ দেখবেন 10 পারার শুরুতে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা। বারাআ মানে কি করা? সম্পর্ক ছিন্ন করা। তাহলে এটাকে ছিন্ন করা না। আর যদি এটা একটা কোন হাদিসে আসছে লাইলাতুল বারাআ, এরকম একটা হাদিস লেখা সহিহ জাল করতে লেখাই কোথাও এই শব্দ আসে না বারাআ। তাহলে বোঝা গেল লাইলাতুল নিসফি মিন শাবান আসছে হাদিস আছে, শাবানের মধ্যরা এই ব্যাপারে হাদিস আছে। হাদিসের মান নিয়ে অনেক বিষয় আছে, কিন্তু হাদিসে যেটা আসছে লাইলাতুল নিসফি মিন শাবান, সবে বরাতও আসে নাই, লাইলাতুল বারাতও আসে নাই। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম বারাআ, আমাদের আলোচনার বিষয় বারাআ মানে কি? সম্পর্ক বিচ্ছিন্ন করা, সম্পর্ক ছিন্ন করা, অন্তর থেকে অপছন্দ করা। একটা আয়াত শুনি, ইব্রাহিম আলাইহিস সালামের যুগের লোকেরা অনেক জিনিসকে রব মনে করবে, অনেক জিনিসকে রব মনে করবে, আসল রবের সন্ধান খুঁজে পায়নি। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। তোমাদের রব তো হলেন তিনি, যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপরে তিনি আরশের উপর উঠেছেন। তারপরে তিনি এই সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করেছেন। রবের অনেক পরিচয় তুলে ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন রাতে দেখে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন আকাশের দিকে নক্ষত্ররাজি দেখতে পেল, জনগণ বলে উঠল হাযা রাব্বি, এই তো আমাদের মালায়েকার পরে গেছে। নক্ষত্ররাজিকে ওইটা মানার মুশরিকেরা রব মনে হতো, এক একটা নক্ষত্রকে একটা রব মনে হতো, এক একজন এক এক নক্ষত্রের পূজা। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বসে দিয়েছে, দাঁড়া আমি কিছুক্ষণ পরে তোদেরকে বুঝাই দিতেছি। কিছুক্ষণ পরে রাত যখন শেষ হয়ে আসতেছে, একের পর এক নক্ষত্র ডুবে যায়, একের পর এক নক্ষত্র ডুবে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেই জিনিস নিজের অস্তিত্ব নিজে ধরে রাখতে পারে না, যে জিনিস টিকে থাকতে পারে না, কিছুক্ষণ পরে ডুবে যায়, অস্ত যায়, সেই জিনিস কোনদিন মানুষের রব হতে পারে না। কিছুদিন আগে পত্রিকায় দেখি ভারতের বিভিন্ন মন্দির থেকে, বিভিন্ন জায়গা থেকে সরকারের কাছে দাবি জানানো হয়েছে, আমাদের মন্দিরগুলোতে এসির ব্যবস্থাপনা করা হোক অথবা ফ্যানের ব্যবস্থা করা হোক। কারণ হলো গরমে আমাদের দেবতারা কষ্ট পাইতেছে, গরম থেকে কে কষ্ট পায়? তারা অত্যাধিক গরমের কারণে মন্দিরে কষ্ট পাইতেছে, ফ্যান নাই, এসি নাই, এই জন্য দেবতা কষ্ট পায়। এই জন্য সরকারের কাছে দাবি জানাইছে যে এসির ব্যবস্থা হোক, ফ্যানের ব্যবস্থা হোক। যেই দেবতা নিজেকে নিজে গরম থেকে বাঁচাইতে পারে না, শীতের থেকে বাঁচাইতে পারে না, গরমে কষ্ট পায়, ওই দেবতা তোমারে কি বাঁচাইবো, মানুষের কি বাঁচাইবো? এখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেই দেবতা, যেই রব নিজেকে টিকে রাখতে পারল না, ডুবে গেল, ওইটা কোনোদিন মানুষের রব হইতে পারে না। এরপরের দিন থেকে চাঁদ উঠছে, জনগণ বলে হাযা রাব্বি, এই যে চাঁদ উঠছে এটাই আমাদের রব। চাঁদও কিছুক্ষণ পরে ডুবে গেল,
ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আহারে যদি আমার রব আল্লাহ যদি আমাকে হেদায়েত না দিতেন, আমিও তো আজকে এই গোমরাহ অন্তর্ভুক্ত হয়ে যেতাম। সাদের দেখি রব বানায় বসে গেছে। পরের দিন সকালবেলা দেখে সূর্য উঠছে, জনগণকে বলে হাযা রাব্বি হাযা আকবার। আরে খালি এটা তো রব না, সব চাইতে বড় রব। সূর্য দেবতা হলো হাযা আকবার, ওইটা খালি রব না, সবচেয়ে বড় রব এটা। এজন্য পৃথিবীতে সূর্যের পূজারি বেশি, সবচাইতে বেশি সূর্য পূজারি। এখনো পৃথিবীতে কোটি কোটি মানুষ সূর্য পূজা করে। দেখবেন এই যে অমুসলিমদেরকে দেখবেন সূর্য ওঠার সময় সূর্যের সামনে বসে থাকে, তাদের উপাসনার মেন টাইম হলো সূর্য ওঠার সময় জুমার সময়। এই কারণে ইসলামে সূর্য ওঠার সময় জুমার সময় নামাজ পড়া কি নিষেধ। ওই সময় মুশরিকেরা সূর্যের ইবাদত করে, সূর্যের পূজা করে। এখন সূর্য এসে গেছে, লোকজন বলতেছে হাযা রাব্বি হাযা আকবার। কিছুক্ষণ পরে সূর্য সন্ধ্যাবেলায় ডুবে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম জনগণকে লক্ষ্য করে বলে উঠলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। ও আমার কওম, আমার জাতি, এতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর সাথে যত কিছুকে রব বানাইলা, সাপকে বানাইলা, নক্ষত্র বানাইলা, সূর্যকে বানাইলা, অনেক কিছুকে বানাইলা, যত কিছুকে বানাইলা, আমি ইব্রাহিম তোমাদের এই সবগুলোর সাথে বাড়া কায়েম করলাম। বারিউন, ইন্নী বারিউন মানে বাড়া করলাম, সম্পর্ক ছিন্ন করে দিলাম। কোন সম্পর্ক নাই তোমাদের এগুলোর সাথে আমার। তাহলে এখানে আমরা পাইলাম কি বাড়া। তাহলে ওয়ালা মারা বুঝছেন? এবার আসলে ওয়ালা মারার গুরুত্ব, এটা শরীয়তে কতটুকু গুরুত্ব। এক নম্বর কথা, যে ব্যক্তি কালেমার ঘোষণা দিবে, কালেমার ঘোষণার সাথে সাথে তার উপরে ওয়ালা মারা ফরজে আইন। ওয়ালা মারা ঠিক আছে, কালেমা ঠিক আছে, ওয়ালা মারা ঠিক নাই, কালেমা ঠিক নাই। কালেমার মধ্যে ঘোষণা দিই, একটা বেলজি এলাকায় কালেমা কয়টা? জি ওরে, এটা তো কম। আলেম ছিল দেখেন কালেমা কমায় গেছে। আলেম ছিল নাকি সব কমায় ফেলায়। তারা 20 টাকা থেকে আপনার 12 টাকা কমায় ফেলছে, বেজি 3 টাকা থেকে 1 টাকাতে নিয়ে আসছে। কালেমাও এখন 5 কালেমা থেকে 1 কালেমা নিয়ে আসছে। কালেমা কমায় ফেলছে নাকি? কি মুরব্বীরা কম থেকে কালেমা কয়টা? জি 5 কালেমা। এই তো মুরব্বীরা ঠিক করেছেন, 5 কালেমা। কালেমা কয়টা? ঠিক আছে, সবাই একমত। কিন্তু বয়সের কম, আবার খালি কইলে হইতো না, নাম করতে হইব 5টা। খালি 5টা বললে হবে না, নাম বলা লাগবে। তাহলে কালেমা কয়টা? 5টা। ঠিক আছে, ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, তাহলে নাম বলা যাবে 5টা। 1 নম্বর কালেমা তাইয়্যিবা, 2 নম্বর কালেমা শাহাদাত, 3 নম্বর কালেমা তাওহীদ, 4 নম্বর কালেমা তানজিল। এবার 5 নম্বরটা কোন? আমি 4টা বলে দিচ্ছি, আগে দিচ্ছি। এবার 5 নম্বরটা কোন? কি কালেমা? হ্যাঁ, আমানতু বিল্লাহ। ওটা ঈমানুল মুসলমান, ঈমানুল মুফাসসাল। এবার কয়টা হইছে? আপনারা করতে 5টা, এবার তো হইছে 6টা। কি আগে যে 5টা কইছেন না, এখন তো দেখি আমরা 6টা। এবার 5টা ঠিক না 6টা ঠিক? এবার কোন? 5টাই ঠিক। এখানে বাড়ি গেল, হ্যাঁ জি, ওটা আলাদা, ওটা কালেমা থেকে বাদ। তাহলে মানে মুসলমানের কালেমার মধ্যে আনবেন না, মুফাসসালের আনবেন, কোনটা আনবেন? বাদ দিবেন কোন? কোনটা বাদ দিবেন না। আচ্ছা, আমি আরেকটা কালেমার নাম বলে দিই, কালেমায়ে রাব্দের উপর। তাহলে আমার কয়টা হচ্ছে? 7টা। কয়টা হচ্ছে? কালেমা আবার 5টাও হয়েছে, 6টাও হয়েছে, 7টাও হয়েছে। আরো নাম বললে আরো ভয়। আপনারা কি আরো বাড়াইতে চান না কমাইতে চান? জি আমার ভাইয়েরা, আমার বোনেরা, এই পর্যন্ত কোনদিন এই বেলজি মাদ্রাসায় আসি, বেলজি মাদ্রাসায় এত বড় বড় ওলামায়ে কেরাম কোনদিন জিজ্ঞাসা করছেন কালেমা কয়টা?
জিজ্ঞাসা করছে কেউ পারে না। ওই বাপদাদার কাছে শুনছেন, মকসুদুল মুমিনিনে দেখছেন, ওইটাই চলতে আছে। মানে ওই বাপদাদার যে সিস্টেম, শোনা 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 সিস্টেম চলতে আছে চলতে আছে চলতে আছে। দাদা কাছে বাঁধতে না, বাঁধতে আছে ও দাদা। এটা হচ্ছে আমার এই কথাটা বুঝছেন, এটা নোয়াখালী অঞ্চলের একটা প্রবাদ বাক্য। মানে আগের জমানাতে ধানের মেশিন ছিল না, চালের মেশিন ছিল না, মানুষ চাউল করতো কি ঢেকিতে ধান দিয়ে তারপর চাউল করতো না। এখন ঢেকিতে চাউল বানাইতে হইলে ধান এগুলো শুকনা হইতে হবে না। এখন ভাত রান্না করতো চাউল, তারপর তাড়াতাড়ি ঢেকিতে নিয়ে ধান বাঁধি চাউল বের করে। এখন ধান তো নিতে ধান গুলা বোনা ওরা হচ্ছেন শুকায় নেই ভিজা। এখন সারা রাত খালি ঢেকিতে দিতে আছে দিতে আছে দিতে আছে, চাউল আর বাইরে হয় না। এটারে বলা হয় দাদা গেছে বাঁধতে যান, বাঁধতে আছে ও দাদা। ও দাদা যদি সারা রাত বাঁধতে চাউল আর বাইরে হবে না, খালি বাঁধতে দেখবো বাঁধতে দেখবো, কাজ হবে না। এখন বাপদাদার কাছে শুনছে কালেমা পাঁচটা চলতে আছে, কিন্তু এই বেলদি মাদ্রাসা এই এলাকায় দেখে কতগুলো মাদ্রাসা, আল্লাহু আকবার। এই লাইনের মধ্যে এই যে ওই যে আমরা যাবো কাজে এটা তো কাজ, ওইটাও ফাজিল মাদ্রাসা। এই বেলদি দারুল হাদিস ফাজিল মাদ্রাসা, এখান থেকে আমরা জামিয়া সালাফিয়া মাদ্রাসা সামনে আছে না ওই সাইডে। তারপরে ওই দিন গেলাম এখান থেকে চারি তালুক আলেম মাদ্রাসা। তাহলে কত মাদ্রাসা আসছে, আল্লাহু আকবার। এই ওলামায়ে কেরামের কাছে তো আওয়াজ লাগবো, নিজে নিজে বসে থাকলে হবে না। কালেমা গুরুত্বপূর্ণ জিনিস, এটা কিন্তু ছোটখাটো জিনিস না। তাহলে কালেমা একটা, কালেমা কয়টা? এটা সারা জীবন মনে রাখবে। কালেমা কয়টা? কেউ যদি মুসলমান হতে আসে তাহলে কালেমা কয়টা পড়ে? আমরা একটা পড়ে, একটা পড়ে তো মুসলমান হয়েছে। তাহলে ওই কালেমাটা আমরা একটু পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই কালেমাটা পড়ার আগ পর্যন্ত লোকটা ছিল কাফের, লোকটা ছিল মুশরিক। কালেমার ঘোষণা দেওয়ার পরে লোকটা হয়ে গেছে ইমানদার। সুবহানাল্লাহ। কালেমার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত লোকটা ছিল জাহান্নামী। কালেমার ঘোষণাটা দেওয়ার পরে লোকটা হয়ে গেছে জান্নাতি। সুবহানাল্লাহ। এই কালেমার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত লোকটার সাথে আমার ছিল ভাড়া। কালেমার ঘোষণা দেওয়ার পরে লোকটার সাথে আমার হয়ে গেছে ওয়ালা। লোকটা এখন আমার ভাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই একটা কালেমা, এই কালেমার ঘোষণা দেওয়ার সাথে সাথে ওয়ালা আমার ফরজ হয়ে যায়। এই কালেমা জমিনের যত মানুষ মানে তাদের সাথে আমার ওয়ালা হয়ে যাবে। যত মানুষ এই কালেমা মানে না তাদের সাথে আমার ভাড়া হয়ে যাবে। এই ওয়ালা মানার মূল সূত্র হলো কালেমা। কালেমা মানার যত ইমানদার আছে সারা দুনিয়াতে সব আমার ভাই। কালেমা না মানা যত মানুষ আছে পৃথিবীতে এরা আমার রক্ত সম্পর্ক হইতে পারে, আমার ভাই। এটার নাম ওলামা। এই জন্য সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ সবসময় বলতেন, পৃথিবীর দুই প্রান্তে, পূর্ব প্রান্তে পশ্চিম প্রান্তে, পৃথিবীর যেখানেই শুনবা কোন একজন ভাই ঈমানওয়ালা সুন্নাহ মানে সুন্নাহকে মেনে নেয়, সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত, ওই মানুষটাকে তুমি সালাম পৌঁছাইবা। পূর্ব প্রান্তে হোক পশ্চিম প্রান্তে হোক, যেই লোকটা সুন্নাহ মেনে জীবন যাপন করে আহলে সুন্নাত, ওই লোকটা আমার ভাই, তাকে সালাম দাও, সে যেখানেই থাকুক। আরেকজন আমার ঘরের পাশে থাকে কিন্তু সুন্নাহ মানে না, এই লোক ঘরের পাশে থাকার পরে ও লোকটা আমার ভাই না। বেদা থেকে সম্মান করা যায় না, বেদা থেকে সম্মান করলে আল্লাহর লানত বর্ষিত হয়। বদরের ময়দানে এক পাশে 313 জন, আরেক পাশে 1000
মক্কা মুকাররমা থেকে মুশরিকেরা কুরাইশরা 1000 মানুষ গেল। মদিনা মুনাওয়ারা থেকে আসলেন কতজন? 313। সহিহ মুসলিমের হাদিস 319। 313 জন ময়দানে গেছেন, আরো কয়েকজন ছিলেন যারা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এই মানুষগুলো দুই পাশে যুদ্ধ করার জন্য, জীবন দেওয়ার জন্য দাঁড়াইছেন। যে মানুষগুলো দাঁড়াইছেন, এই মানুষগুলো ওই মানুষগুলোর সাথে রক্তের সম্পর্ক। কারো এই পাশে বাপ, ওই পাশে ছেলে, কারো এই পাশে এক ভাই, এই পাশে এক ভাই, কারো এই পাশে চাচা, কারো এই পাশে ভাতিজা, কারো এই পাশে শ্বশুর, কারো এই পাশে জামাই। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 313 জনের নেতৃত্ব দিতেছেন। ওই পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই এসে রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে। এই পাশে শ্বশুর, ওই পাশে জামাই, এই পাশে বাপ, ওই পাশে ছেলে, এই পাশে ছেলে, ওই পাশে বাপ, এই পাশে আপনার ভাই, ওই পাশে আরেক ভাই। বদরের যুদ্ধটা এরকম আছে, যাদের সাথে তাদের যুদ্ধ আত্মীয় হতো, কিন্তু দুজন দুই পাশে। এই বিভাজনটা তৈরি করছে কিসে? কালেমা, ঈমান। ওই ঈমানের কারণে ভাই ভাইয়ের বিরুদ্ধে জিহাদ করার জন্য দাঁড়িয়ে গেছে। ঈমানের কারণে বাপ ছেলের বিরুদ্ধে জিহাদ করার জন্য দাঁড়িয়ে গেছে। ঈমানের কারণে জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। বদরি সাহাবীদের এত মর্যাদা, আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত এদের মর্যাদা সম্পন্ন কোন মুজাহিদ, কোন শহীদ হতে পারবে না। বদরের সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ই'মালু মা শাইতুম ফাকাদ গাফারতু লাকুম, তোমাদের যা মনে চায় তাই করো, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। বদরি সাহাবীদের ব্যাপারে আল্লাহর ঘোষণা, তাদেরকে আল্লাহ পাক দিয়ে দিয়েছে, যা মনে চায় তাই করো। বদরের পরে তারা যদি কোনো আমল না করতে, তাও অসুবিধা নেই। আল্লাহ তোমাদের যা মনে চায় তাই করো, আমি আল্লাহ তোমাদের সব মাফ করে দিচ্ছি। কারণ বদরের ময়দানে এক সেকেন্ড কেউ সারা জীবন আমল করেও ওই এক সেকেন্ড সমান হতে পারবে না। সেদিন 313 জন বদরের ময়দানে না দাঁড়াইলে এই বেলটিতে আজকে তাদের মাত্রায় মাহফিল হতো। এখানে পর্যন্ত ইমানদার আসছে না, ইমানদারের অস্তিত্বই বড়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন। আমাদের কথা হলো, দেখেন ভাই ভাইয়ের বিরুদ্ধে কেন দাঁড়াইলো, শ্বশুর জামাইয়ের বিরুদ্ধে কেন দাঁড়াইলো? এটার নাম বলা হারা। এটার নাম কি? বলা হারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জায়নাব রাদিয়াল্লাহু তাআলার জামাই বন্দী হয়ে আসছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের দিকে, বদরের বন্দীদের দিকে থাকে জায়গায় দেখতেছেন, হঠাৎ দেখেন মেয়ের জামাই, জয়নবের জামাইও বদরের বন্দীদের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো দিকে তাকিয়ে কাঁদলেন না, জামাইয়ের দিকে তাকায় চোখে পানি চলে আসছে। সবাই জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কারো দিকে তাকায় কাঁদলেন না, তার দিকে তাকায় কাঁদলেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাকে দেখে যে আমার মহব্বত চোখে পানি আসছে তা না, তার গলার মধ্যে আমি একটা হাত দেখতে পেলাম, এই হাতটা আমার খাদিজার হাত। সুবহানাল্লাহ। আমার খাদিজা মেয়ের বিয়ের সময় তাকে এই হাতটা দিয়েছিল, ওই হাতটা গলায় দিয়ে সে বদরের ময়দানে আসছে। আল্লাহ রাসূল ওই হাতটা দেখে খাদিজার কথা মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার কালেমার একটা অংশ বলা বলা ঠিক আছে, কালেমা ঠিক আছে। সূরা ফাতহে একেবারে শেষ আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যে ঈমানদাররা আছেন, এরা আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের উপরে অত্যন্ত কঠোর, রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে অত্যন্ত রহমশীল। বর্তমান ঈমানদাররা কাফেরদের উপরে রহমশীল, নিজেদের উপরে অত্যন্ত কঠোর। সাহাবায়ে কেরামদের উল্টা, সাহাবায়ে কেরামরা ছিলেন কাফেরদের উপরে খুবই কঠোর, আশিদ্দা, আর নিজেদের মধ্যে ঈমানদারদের মধ্যে ছিলেন রুহামা। এখন ঈমানদাররা আশিদ্দা, একজনের উপর একজন কঠোর। ঈমানদারের মারি পালায়,
ইমানদারে মারামারি করে, ঝগড়াঝাটি করে। আর কাফেরের সাথে খুব খাতি, কাফেরের সংস্কৃতি, কাফেরের কালচার তাকে খুব ভালো লাগে, খুব মজা করে গ্রহণ করে, কাফেরের খুব ভালোবাসে। কিন্তু এটা হলো বলা মারা যে তারা কাফেরের উপরে কঠোর, ইমানদারের উপরে রুহামা, রহমশীল। তাহলে 1 নম্বর কালেমার দাবি। 2 নম্বর ইমানের শর্ত হইল ওয়ালামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালাকুল ঈমান আল মুআলাতু ফিল্লাহ ওয়াল মুআবাতু ফিল্লাহ আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আওয়ালাকুল ঈমান, ইমানের সবচাইতে মজবুত বন্ধনটা হইল আল মুআলাতু ফিল্লাহ ওয়াল মুআবাতু ফিল্লাহ। কারো সাথে বন্ধুত্ব হবে, সেটাও হবে আল্লাহর কারণে। কারো সাথে শত্রুতা হবে, এটাও হবে আল্লাহর কারণে। আমার কারণে, ব্যক্তির কারণে বন্ধুত্ব হবে না, ব্যক্তির কারণে শত্রুতা হবে না। বন্ধুত্ব যদি হয়, কাউকে ভালোবাসি, মন থেকে পছন্দ করি, দেখতে পারি, এটাও হবে আল্লাহর কারণে। লোকটা আল্লাহরে ভালোবাসে, লোকটা আল্লাহর কথা বলে, লোকটা আল্লাহর দ্বীন পছন্দ করে, লোকটা আল্লাহর দ্বীন মানে, এই কারণে লোকটাকে আমি ভালোবাসি। আবার যদি পছন্দ করি না, শত্রুতা করি, অপছন্দ করি, এটাও হবে আল্লাহর কারণে। লোকটা আমার আল্লাহরে গালি দিতে, কেন লোকটাকে আমি দেখতে পারি না। এক বাউলের কথা শুনছেন না? এটা আল্লাহরে গালি দিচ্ছে না? এই লোকটাকে আমরা দেখতে পারি? দেখতে পারি। কেন দেখতে পারি না? আমার আল্লাহকে গালি দিচ্ছে, আমার আল্লাহর রাসূলকে গালি দিচ্ছে, আমি দেখতে পারি না। এটার নাম হলো বাড়া, এটার নাম হলো মুআবাতু ফিল্লাহ। ভালোবাসাও আল্লাহর কারণে, অপছন্দ করাটাও আল্লাহর কারণে। এটা ঈমানের শর্ত। এটা যদি থাকে ঈমান আছে, এটা নাই, তার ভিতরে ঈমান নাই। 3 নম্বর কথা, ঈমান অত্যন্ত মজার জিনিস, ঈমান অত্যন্ত স্বাদের জিনিস। ঈমান এটা না মিষ্টি, এই দেখলেন অন্তরে মিষ্টি, এই তো মাশাআল্লাহ। এই জায়গা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাওয়াতুল ঈমান, এটা ঈমানের আলুয়া, আলুয়া তো মিষ্টি হয়, এই আলুয়া মিষ্টি হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মান কুননা ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান। তার মধ্যে যদি 3টি গুণাগুণ থাকে, 3টি বৈশিষ্ট্য থাকে, সেই ঈমানের হালাওয়া, ঈমানের মধুরতা, ঈমানের মিষ্টি, ঈমানের মজা সে আস্বাদন করে। সুবহানাল্লাহ। ঈমান খুব মজার জিনিস, কিন্তু আমাদের কাছে মজা লাগে না। কেন লাগে না? জিহ্বা নষ্ট হয়ে গেছে। দেখবেন জ্বর হয়েছে, জ্বরে জিহ্বা নষ্ট হয়ে গেছে। এখন যত মিষ্টি জিনিস দিয়ে টিকা লাগে, এটা দিয়ে টিকা লাগে, যত স্বাদের জিনিস দেখে স্বাদ লাগে না। কারণ কি? এটাকে ওই জিনিসের দোষ নাকি জিহ্বার দোষ? জিহ্বার দোষ। ঠিক আমাদের ঈমান অত্যন্ত মধুর, অত্যন্ত মজার, অত্যন্ত স্বাদের, এটা আমাদের কাছে মজা লাগে না। এই জন্য দেখবেন তাওহীদের আলোচনা করলে মানুষ আস্তে আস্তে উঠে চলে যায়। এই জন্য বাংলাদেশের বক্তারা তাওহীদের আলোচনা করে না। বক্তাদের তো দরকার হলে শ্রোতা ধরে দেখতে হবে, আমাদের তো শ্রোতা ধরে রাখার দরকার নেই, সব চলে গেলে অসুবিধা নেই, একদম না থাকলে অসুবিধা নেই। আমি এক জায়গায় 2 ঘন্টা আলোচনা করছি, কোনো শ্রোতা ছিল না, সামনে কোনো শ্রোতা নাই, খালি মাইক। এই মাইকের মধ্যে এরকম খালি ময়দানে বসে 2 ঘন্টা আলোচনা করছে। ওই মানুষ সব রাস্তায় ঘুরে, দেখলে রাস্তায় দোকান আশেপাশে ঘুরে, কেউ প্যান্ডেলে আসে না। কারণ ওই মসজিদের ইমাম সাহেবরা বলে দিচ্ছে, এই প্যান্ডেলে গেলে ইমান চলে যাবে, এরা আলে হাদিস, এরা ইমান নষ্ট করে, খবরদার এখানে যাওয়া যাবে না। এখন মানুষ ঘুরে গেলে মানে নাম শুনছে আলে হাদিস, আলে হাদিসটা কি, মানে এদের মনে খুব উৎসুক জানার, আলে হাদিসটা কি, এরা কি করে, এদের সিং কয়টা, এরা কিরকম, এগুলো নিয়ে খুব উৎসুকতা আছে, কিন্তু ভিতরে কেউ ভয় আসে না। আবার বলিয়ে দিচ্ছে যে ওখানে মাহফিলে বসবো, তাকে কালকে থেকে সমাজ থেকে বাইরে করে যাওয়া হবে। অনেকে ভয়েও ভিতরে বসতেছে, কিন্তু বাইরে পরিবেশ শুনতেছে, তা আমি তো কোনো অসুবিধা নাই, আমার শ্রোতার তো তাকে মধ্যে ঢুকতেছে, এখানে বসার দরকার কি? আমি এখন আজকে 2 ঘন্টা আলোচনা করছি, ওই বাইরে থেকে ঘরে ঘরে বসে বসে শুনছে। তাহলে এই জন্য আমি তাওহীদের আলোচনা করি, শ্রোতা থাকলে থাকুক, না থাকলে
এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি বলেছেন ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইসমাআসাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। আপনি লোকটার ভিতরে ঈমান আছে কি নাই পরীক্ষা করার এটা একটা মেশিন। তাওহীদের আলোচনা যখন করবেন ঈমানদারের কাছে এর থেকে মজার আলোচনা জমিনে আনবে। আল্লাহ পাক নিজেই বলছেন ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু, যখন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ নিয়ে আলোচনা হয়, ইসমাআসাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যে মানুষগুলো আখিরাতের উপরে ঈমান আনে না, এই মানুষগুলো উদ্বিগ্ন হয়ে পড়ে, তার কাছে মজা লাগে না, সে আস্তে করে উঠে যায়। কি ওয়াজ করে, এ কি বক্তা আনছে, কি ওয়াজ করে, তার কাছে খুব মজাই লাগে না, ভালোই হয় না। এতে তাওহীদের কথা কয়, তাওহীদ কয়, এগুলো আবার কি? এই জন্য এই ঈমান হলো মজার জিনিস, কিন্তু সবাই এই মজা এই স্বাদ পাবে না। দেখবেন শুক্রবারে জুমাতে যখন খতিব সাহেব আলোচনা করে, তখন কিছু মানুষ আছে আরে আরেকটু আলোচনা করতে আরো ভালো লাগবে, আরেকটু আলোচনা করতে আরো ভালো লাগবে। আর কিছু মানুষ খালি করে দেখে থাকা 1 মিনিট কোনো বেশি হইতেছে না, খতিব সাহেব বেশি সময় নিল কেন? সারা বাংলাদেশের খতিবদের বিরুদ্ধে একটা অবলম্বিত আছে আমাদের দেশের জনগণের। জুমাতে নিয়ে আমাদের বিয়ে খাবার থাকে, এটা থাকে, ওটা থাকে, খতিব সাহেব লম্বা আলোচনা করছে, লম্বা খুতবা দিচ্ছে, দেরি করে গেছে। এরা যদি লম্বা ধরে খতিব সাহেবের খবর আছে, ওই উনি কিছু বুঝে না আমাদের কাজকর্ম, এত লম্বা খেলার জন্য বসে দিছে। কিন্তু জুমার নামাজের সুন্নত হলো লম্বা খেলা, খুতবা হবে ছোট, নামাজ হবে কি বড়। এটা আমাদের নামাজ হবে ছোট, খুতবা হবে লম্বা, উল্টা হয়ে গেছে। আর আমাদের শ্রোতারা মানে মজা পায় না, মজা থাকে না, কারণ ঈমানের সমস্যা, জিহ্বার সমস্যা। এই কারণে মজা না। আল্লাহ রাসূল বলেছেন তিনটা বৈশিষ্ট্য থাকলে সে মজা পাবে। 1 নম্বর বৈশিষ্ট্য কি? 1 নম্বর বৈশিষ্ট্য হলো আইয়াকুনা আহাব্বাল্লাহু ওয়া রাসূলুহু মিম্মা সাওয়াহুমা, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের মহব্বত দুনিয়ার সবার চাইতে তার কাছে বেশি হবে। আল্লাহ এবং রাসূলকে যদি সেই সব কিছুর চাইতে বেশি ভালোবাসে, ঈমানের মজা পাইব। ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, 2 নম্বরে দুনিয়ার কোন মানুষকে ভালোবাসে একমাত্র এই কারণে, আল্লাহর কারণে তাকে ভালোবাসে। এই কারণে যদি মানুষ একজনের প্রতি ভালোবাসে, সে ঈমানের মজা পাবে। আরেকজন হলো কোন ব্যক্তি কুফরের দিকে ফিরে যাওয়াকে এমন ভাবে অপছন্দ করে, যেমন ভাবে জাহান্নামে যাওয়াটাকে সে অপছন্দ করে। এটা যদি হয় তাহলে সে ঈমানের মজা পাবে। তাহলে ঈমানের মজা ওয়ালা মারার মধ্যে, ওয়ালা মারা যত মজবুত হবে তত পক্ষে ঈমানের মজা পাবে। 4 নম্বর, যদি আপনার মধ্যে ওয়ালা মারা না থাকে, কিয়ামতের ময়দানে আপনি দুনিয়াতে আদমশুমারিতে মুসলমান, কিয়ামতের ময়দানে উঠে যাবেন কাফেরের মধ্যে। দুনিয়াতে আপনার নামের পাশে লেখা আছে ধর্ম ইসলাম, আদমশুমারিতে লেখা আছে মুসলমান। বাংলাদেশে কত কোটি মুসলমান বলো তো দেখি? 18 কোটি মুসলমান। আচ্ছা বলো তো দেখি কিয়ামত যখন আসবে, কিয়ামত যখন আসবে তখন বাংলাদেশে মুসলমান থাকবো, মুসলমান এগুলো সব মনে দেব। কিয়ামতের সময় বাংলাদেশে মুসলমান থাকবো কিনা? বরং এখন তো 18 কোটি, হয়তো দেখা যাবে 200 কোটিও থাকতে পারে, থাকবে না? আদমশুমারিতে কোটি কোটি থাকবো, কিন্তু কিয়ামত হবে এমন অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন জমিনে একজন ইমানদার থাকবে। তাহলে এরা নামে মুসলমান থাকবে, আদমশুমারিতে সব মুসলমান থাকবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তালিকায় একজন ইমানদার হবে। ওই অবস্থায় কিয়ামত হবে। এমন মনে করি কিয়ামতের আগে মুসলমান মানুষ সব মরে যাবে, মরে যেতে হবে, মুসলমান আর বাঁচতে থাকবে, আদমশুমারিতে বাঁচতে থাকবে। আমি বর্ণনা হিসাবের মধ্যে বাঁচবো, কিন্তু বাস্তবে ইমান থাকবে না। তাহলে আপনি দুনিয়াতে আদমশুমারিতে মুসলমান, কিন্তু কিয়ামতের ময়দানে দেখা গেছে উঠে গেছেন কোন জায়গা? কোন জায়গায় উঠে গেছে? কাফেরের মধ্যে উঠে গেছে।
ইহুদিদের মধ্যে উঠে গেছে, খ্রিস্টানের মধ্যে উঠে গেছে, হিন্দুদের মধ্যে উঠে গেছে, বৌদ্ধদের মধ্যে উঠে গেছে, নাস্তিকের মধ্যে উঠে গেছে, কিন্তু দুনিয়াতে আমল সম্মানিত মুসলমান। সূরা আল-মাইদা 51 নম্বর আয়াত আল্লাহ বলেন স্পষ্টভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। খবরদার ওই ইমানওয়ালারা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে, ওয়ালি হিসাবে, আউলিয়া হিসাবে গ্রহণ করিও না। ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবাসিও না, মহব্বত করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একজন আরেকজনের ওলি, একজন আরেকজনের বন্ধু। কাফেরের বন্ধু, ঈমানদারের কাফেরের মুমিন বন্ধু হয় না। তবে শুনে রাখো, ওয়ালাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। শুনে রাখো, যদি তোমাদের কেউ তাদের সাথে ওয়ালা করে, ওয়ালাই ইয়াতাওয়াল্লাহু, ওয়ালাই ইয়াতাওয়াল্লাহু মানে ওয়ালা করে, বন্ধুত্ব করে, কার সাথে? ইহুদির সাথে, খ্রিস্টানের সাথে। কিয়ামতের ময়দানে ওই লোকটা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুনান বাইহাকির হাদিস, মান বালা বিবিলাদিল মুশরিকিন, কোন লোক যদি মুশরিকের দেশে বসবাস করে, মানে মুসলমানের দেশে থাকে না, থাকে কাফেরের দেশে, মুসলমানের দেশে, ওয়াসানা লাইরুজাহুম ওয়া মাহারাতানিহিম, ওই দেশে থাকার কারণে ওই মুসলমান নববর্ষের উৎসব বানাইলো, নববর্ষের উৎসব পালন করলো, অথবা নবান্ন উৎসব পালন করলো, যেটা মুশরিকের অনুষ্ঠান। এই যে সামনে আসতেছে 31 নাইট, 31 ডিসেম্বর রাত্রে, কি নাইট বড় বেড়ে উঠছে, করতে পারেন কি জটিল শব্দ হচ্ছে। এই আসতেছে, দেখবেন কক্সবাজারে, বান্দরবনে, কুয়াকাটাতে হোটেল মোটেল কিচ্ছু খালি নাই, সব কাফের মুশরিকেরা ভাড়া করে নাই, সব মুসলমানের সন্তানরা ভাড়া করে বসে দিয়েছে, পালন করবে। খ্রিস্টানের নববর্ষ পালন করবে। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়া, আমার কাছে ফতোয়া এটা আছে, আমিও তো মসজিদ আছে দেখে ফতোয়া আলোচনা করছি। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, উসাইমিনকে চিনেন তো নাকি? জি, আমিও দিন এক জায়গায় গেছি, আমার কাছে অবাক লাগে, আমি দিশা লাগা তো শাইখ বিন বাজের নাম শুনছেন, একটা লোক কোনো নাম শুনবে না কোনোদিন। আপনি শাইখ উসাইমিনের নাম শুনছেন তো শুনে নাই, কি আহলে হাদিস, আমার কোনো শেষে গান লাগে না, থাপ করতে শাইখ বিন বাজের নাম শুনলে নাই, শাইখ উসাইমিনের নাম শুনলে নাই, এরা কি আয়লা কবি ওই শব্দ না বলি, এগুলো যদি না শুনে তো কি শুনছে? শাইখ বিন বাজ, শাইখ উসাইমিন, শাইখ আলবানী রাহিমাহুল্লাহ গত শতাব্দীর জামানার সবচেয়ে বড় আলেম, তাদের থেকে বড় আলেম জমিনে আর কেউ ছিল না। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়া, আরবি সাল বাদ দিয়ে যদি কেউ ইংরেজি সাল বনে তাহলে কবিরা গুনাহ হারাম। সুস্পষ্ট ফতোয়া দিচ্ছেন, এটা হারাম, ইংরেজি সাল বনা হারাম। প্রথম মুসলমানের সাল হবে আরবি সাল, হিজরি সাল। তিনি দলিল দিচ্ছেন, অনেকগুলো দলিল দিচ্ছেন, এক নম্বর দলিল দিচ্ছেন সাহাবায়ে কেরামের সময় ইংরেজি সাল পৃথিবীতে ছিল, কারণ ইংরেজি সাল হিজরির আগে হয়েছে। সাহাবায়ে কেরামের সময় ইংরেজি সাল ছিল না, কিন্তু সাহাবায়ে কেরামরা খোলাফায়ে রাশিদিন ইংরেজি সাল বলে নাই, তাদের খেলাফতে ইংরেজি সাল বলেন নাই, বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আনসার মুহাজির সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমতে ইজমায়ে সাহাবার ভিত্তিতে এই হিজরি সাল প্রবর্তন করা হয়েছে। আলাদা একটা ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছে। সুতরাং ওই ইসলামী সংস্কৃতি বাদ দিয়ে আপনি ইংরেজদের এটা ধর্মীয় সাল, কিন্তু আমরা যে ইংরেজি সাল বলি, খ্রিস্টাব্দ বলি, এটা ইংরেজদের, খ্রিস্টানদের এটা ধর্মীয় সাল। ঈসা আলাইহিস সালামের মিলাদের সাথে সম্পর্ক, এজন্য এটা আরবিতে বলে মিলাদ। তাহলে আমরা কিন্তু ঈসা আলাইহিস সালামের জন্মদিন, ঈসা আলাইহিস সালামের মিলাদ কেন্দ্রিক খ্রিস্টানের সংস্কৃতি অনুসরণ করতেছি। দেখবে সবার দিকে আজকে ইংরেজি কয় তারিখ সবাই জানে, এটা আরবি কয় তারিখ কে জানে না। কি মাস চলে বলেন তো দেখি, এখন আরবি বলতে পারবে কি মাস চলে?
এই খবরও নেই। বাংলাদেশের 99% মুসলমান এগুলোর খবরে নেই আরবি কি মাস চলতেছে। খালি খবর তো রমজান মাসে ঈদ করতে দেবো, ওই সান্তা করছে বছরে সবাই খবর রাখে, খবরই দেবো। এর বাহিরে আর কোনো সান্তার খবর নাই, কোন আরবি তারিখের খবর নাই। অথচ ইসলামের ইবাদত গুলো দেখবেন সাদের সাথে সাদের সাথে না, এই যে 13-14 সিয়াম পালন করবেন, এটা সাদের হিসাব রাখতে হবে। কোনখান থেকে 13-14 চলে গেছে আপনার খবর রাখবেন নাই। তারপর আরো অনেক ইবাদত সাদের সাথে খবর। তাহলে আমি এই কথাটা বলতেছি যে আল্লাহ পাক বলছেন যে যারা ইহুদি খ্রিস্টানের সাথে ওয়াদা করবে কিয়ামতের ময়দানে তাদের সাথে তারা উঠবে, তাদের অন্তর্ভুক্ত হবে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি কেউ মুশরিকের দেশে থাকার কারণে নববর্ষের উৎসব পালন করছে, নববর্ষের উৎসব বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ, আরবি নববর্ষ, সকল নববর্ষের উৎসবে হারাম। কোন নববর্ষের উৎসব পালন করা ইসলামিক সংস্কৃতিতে নাই। এখন কেউ এই নববর্ষের উৎসব পালন করছে, আর তার নবান্ন উৎসব। আরবের মধ্যে জাহিলি যুগের একটা বড় ছিল মহারাজান, যে নবান্ন উৎসব, নতুন খেজুর এসেছে নবান্ন উৎসব। আমাদের দেশেও দেখবেন ওই যে ঢাকা শহরে নবান্ন উৎসব পালন করে, বসন্ত উৎসব, নবান্ন উৎসব, অনেক উৎসব আছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা দুটো উৎসবের নাম আছে, নববর্ষ আর নবান্ন। এই দুইটা মানে বিজাতীয় যত উৎসব আছে এগুলো যারা পালন করবে, সোমবাইয়া মতো তওবা না করে এই অবস্থায় লোকটা মারা গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুশিরা মাআহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই লোকটার হাসর হবে ওই মানুষগুলোর সাথে। নাউযুবিল্লাহ। অর্থাৎ ইহুদিদের উৎসব পালন করলে ইহুদিদের সাথে তার হাসর হবে, খ্রিস্টানের উৎসব পালন করলে খ্রিস্টানের সাথে তার হাসর হবে, হিন্দুর উৎসব পালন করলে, দুর্গা পূজার উৎসব পালন করছেন, হিন্দুদের সাথে আপনার হাসর হবে, বৌদ্ধদের উৎসব পালন করছেন, বৌদ্ধদের সাথে আপনার হাসর হবে। এই হাদিসটা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বাংলা একটা বই, ইসলামের পোশাক পর্দা, এই লেবাসের ব্যাপারে, পর্দার ব্যাপারে একটা বই আছে। এই বইয়ের মধ্যে একেবারে অনুবাদ সহ, তারপরে আপনার তাকরীর সহ, কোথা থেকে নেওয়া হচ্ছে সব বিস্তারিত আলোচনা করা আছে। যদি বাংলা পড়তে চান এখানে সহজে পাইবেন। তাহলে ওয়ালা বানার গুরুত্ব আছে কি নাই? গুরুত্ব মানে কি এটাই না অবিচ্ছেদ্য অবস্থা। এবার আপনি সর্বশেষ পয়েন্ট, ওয়ালা কার কার সাথে, বালা কার কার সাথে, এটা বলি আমাদের আলোচনা শেষ। আর কিছু কি আর একটু করতে পারবো তো নাকি? ইনশাআল্লাহ। প্রথমে আসলে ওয়ালা হবে কার সাথে? এক নম্বরে ওয়ালা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। ইমানদারের ওয়ালা হবে কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। সূরা আল-বাকারা আয়াত নম্বর 165 আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ইমানদার, যারা ঈমানওয়ালা, তারা সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে, সবার চাইতে। এটাকে বলে মহব্বতে খালেসা। এই মহব্বতের নাম হলো মহব্বতে খালেসা। এটা এমন এক মহব্বত, যেই মহব্বতের কারণে মানুষ তার মাকে ছাড়তে পারে, তার বাবাকে ছাড়তে পারে, তার সন্তান সন্ততি থাকতে পারে, তার স্ত্রী থাকতে পারে, তার স্বামী থাকতে পারে। এই মহব্বতে দুনিয়ার সমস্ত সম্পদ থাকতে পারে। এই মহব্বতে নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন দিতে পারে। এটা এই মহব্বতের নাম মহব্বতে খালেসা। মহব্বতে খালেসা ইমানের শর্ত, তাওহীদের একটা রোকন মহব্বতে খালেসা। যদি আল্লাহর প্রতি মহব্বতে খালেসা যতক্ষণ হবে না, ততক্ষণ ঈমান হবে না। তাহলে সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার? আল্লাহ। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। ইন্নামা ওয়ালিয়্যুকুম, তোমাদের ওয়ালি হবে, তোমাদের বন্ধু হবে,
আল্লাহ, এক নম্বরে তোমাদের বন্ধু হবে আল্লাহ রাব্বুল আলামিন। সবার চেয়ে বেশি ভালোবাসা হবে কার সাথে? আল্লাহর সাথে। আমার আল্লাহর সাথে যারা শিরিক করবে, আমার আল্লাহর সাথে যারা কুফরি করবে, তাদের সাথে ভালোবাসা হবে জি না। হবে না। যারা আমার আল্লাহর সাথে কুফরি করবে, শিরিক করবে, আমার আল্লাহর বিরুদ্ধে ধারণ করবে, তারা আমার বাপ হইলেও, ভাই হইলেও, আত্মীয় হইলেও কোনো সম্পর্ক। নাই। সূরা আল-মুজাদালা 5 নম্বর আয়াত। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআতুনা মান আদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও ইখওয়ানাহুম আও আজওয়াজাহুম আও আশীরাতাহুম। আল্লাহ বলেন, শুনে রাখো, কোন ইমানদারকে আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনে এরকম কোন ইমানদারকে তুমি জমিনে দেখবা না। ইউআতুনা, তারা ভালোবাসে, মহব্বত করে, মান আদাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং রাসূলের যারা বিরুদ্ধাচরণ করে তাদেরকে ভালোবাসতে কোন ইমানদারকে তুমি দেখবা না। অর্থাৎ যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ যারা করে তাদেরকে কেউ ভালোবাসে, সে আর ইমানদার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনকি যদি সে তার বাপও হয়, তার ভাইও হয়, তার ছেলেও হয়, তার স্বামীও হয়, তার স্ত্রীও হয়, তাও সে তার সাথে কোনো সম্পর্ক রাখে না। সূরা আল-মুমতাহিনা 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা তুলে ধরে বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা আছে ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে যে ইমানদাররা ছিলেন তাদের ভিতরে। ইয ক্বালু লিকাওমিহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে বলে দিয়েছেন, তারা পরে বলে দিয়েছেন, তার কওমের ডেকে বলছেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ও বাবা, আমার কওম শুনেন, আজকে থেকে আপনাদের সাথে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম, পাড়া করে দিলাম, সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। খালি আপনাদের সাথে না, ওয়ালিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমার আল্লাহকে বাদ দিয়ে যত বাতিল মাবুদের ইবাদত করেন ওগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম। কাফারনা বিকুম, এগুলাকে প্রত্যাখ্যান করলাম, অস্বীকার করলাম। وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا, এই শত্রুতা, এই অপসম্পদা চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। কতদিন? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত না তাওহীদের ভিত্তিতে আমার আল্লাহর উপরে ঈমান না আনবে। যতক্ষণ তাওহীদের দিকে ফিরে না আসবেন, এতক্ষণ আপনাদের সাথে কোনো সম্পর্ক নেই। বাপ হইলে বাপ, মা হইলে মা, ছেলে হইলে ছেলে, যাই হোক। তাহলে বোঝা যায় যে ওয়ালা হবে কার সাথে? এক নম্বরে কার সাথে? আল্লাহ। দুই নম্বরে কার সাথে? আল্লাহ রাসূলের সাথে। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আল্লাহ বলেন, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর সাথে ওয়াদা করে, রাসূলের সাথে ওয়াদা করে, ইমানদারের সাথে ওয়াদা করে, এরা হলো হিজবুল্লাহ। এরা কার দল? আল্লাহর দল। এরা আল্লাহ। আমরা কার দল হতে চাই? আল্লাহর দল। আল্লাহর দল হতে চাই। আল্লাহর দল হতে হলে ওই আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ পরে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের পরে ওয়াল্লাযীনা আমানু, যত ঈমানদার আছে জমিনে সবাই ভালোবাসতে হবে, ঈমানদারকে ভালোবাসতে হবে। তাহলে আল্লাহ বলেন, ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ রাসূলের ভালোবাসাটা কেমন হবে? নিজের জীবনের চাইতেও বেশি হতে হবে, আমার আপনার জীবনের চাইতেও বেশি। সূরা আল-আহজাব 6 নম্বর আয়াত। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীর প্রতি ওয়ালা হবে, নবীর প্রতি ভালোবাসা হবে, মিন আনফুসিহিম, নিজের জীবনের চাইতেও, জীবনের চাইতে বেশি।
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি সবকিছুর চাইতে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, তবে আমার নিজের নফসের থেকে নিজের চাইতে বেশি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, যতক্ষণ তোমার জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাসবে ইমানদার হইতে পারবে না। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, এখন আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ইয়া ওমর, ওমর এটা ফলে তুমি ইমানদার। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ আমি নবী তোমার কাছে তোমার মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সবার চাইতে বেশি মহব্বত হবে না, ততক্ষণ ইমানদার হবে না। 3 নম্বরে মহব্বত করতে হবে ইমানদারদেরকে। কাদেরকে? ইমানদার। কোন ইমানদার? সব ইমানদার? জি না। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা। ইমানদার কিন্তু নামাজি। হ্যাঁ, আল্লাহ পাক দেখেন ওহির কথা, ওহির মধ্যে কোনো পার্থক্য নাই। মানুষের বানানো জিনিসের মধ্যে পার্থক্য থাকে। আল্লাহর এলেমে আছে, একসাথে ইমানদার থাকবো কিন্তু নামাজ কায়েম করবে না। বেনামাজি ইমানদাররা জমিতে থাকতে পারে। সাহাবায়ে কেরামের কাছে এটা কোনোদিন কল্পনা ছিল না, এটা অকল্পনীয় ছিল। যেখানে মুনাফিকের নামাজ পড়ার সাহস করতো না, আবার ইমানদার নামাজ রাখবো, এটা সাহাবায়ে কেরাম কোনোদিন বিশ্বাস করে না। কিন্তু এখন তো একবার অ্যাভেলেবল, কি ঘরে ঘরে ইমানদার বেনামাজি, ইমানদার বেনামাজি। কুরবানি আদে, জি, কুরবানি আমারে। ওই নামাজ পড়বে ঠিকই, আমার ইমান ঠিক আছে, তাহলে ইমানওয়ালা কিন্তু তার নামাজ। আল্লাহ পাক দেখেন এখানে সব কথা লাগিয়ে দিচ্ছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ওই ইমানদাররা যারা সালাত কায়েম করে, তাদের সাথে তোমাদের ওয়ালা। এখন ইমানদার মদ খায়, ইমানদার জুয়া খেলে, ইমানদার সুদ খায়, ইমানদার নামাজ পড়ে না, তাদের সাথে কি হবে? না, একেবারে বাড়া হবে না। এটার সাথে ওয়ালা এবং বাড়ার মাঝামাঝি হবে। এটা কাপড় না, এটাকে আপনি কাপড় কখনো দেন না। এটা ইমান তো আছে নাকি? ইমান আছে কিন্তু গুনাহ কাজ করে, পাপাচার কাজ করে, ফাসিক না। এটা কাপড় না নাকি? ফাসিক। যখন ফাসিকের সাথে ওয়ালাও হবে, ভালো হবে, দুটোই। যত পার্সেন্ট ভালো জিনিস আছে এত পার্সেন্ট ওয়ালা, যত পার্সেন্ট খারাপ তত পার্সেন্ট ভালো। এবার আসেন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তর হয় না, এটাও হয় না। বলেন দেখি, ওষুধ দিতে হয় না? ওষুধ, জি। আচ্ছা, এই ওষুধ যদি বৃষ্টির পানিতে ফসল হয় তাহলে কত পার্সেন্ট দিতে হবে? 10%। 10%। যদি আপনার সেচের পানিতে হয় তাহলে কত পার্সেন্ট? 20%। না, 20%। 20 ভাগের 1% হয় না। 5% হলে কত পার্সেন্ট? 5%। 5%। সেচের পানিতে হলে 5%, বৃষ্টির পানিতে হলে 10%। এখন আবার নোয়াখালী পার্সেন্ট। যদি অর্ধেক বৃষ্টির পানি, অর্ধেক সেচের পানি। আমরা ছোট থাকলে একবার হাবিবুর রহমান সুন্নিদের আসতেছিল, ওই যে গাছের পাতা নিচে পড়তে কুমির হয়ে যায়, উপরে পড়তে বাঘ হয়ে যায়। নোয়াখালীর লোক থাকলে কিন্তু এই ওয়াজ করা যাবে না। ওয়াজ করার নোয়াখালী কোনো লোক নাই। এখন একজন আপনার উপর অর্ধেক ফুটি নিচে পড়ে, অর্ধেক উপরে উঠে চাইলে কি হয়? তো আমি না বুঝি নোয়াখালীর লোক থাকলে ওয়াজ করা যাবে না। এখন যদি পানি মানে বৃষ্টির পানিতে অর্ধেক, সেচের পানিতে অর্ধেক, এইরকম ফসল হচ্ছে। এবার কত পার্সেন্ট? জি, 12.5 বা 7.5, মানে অর্ধেক। তেল আর মার্কেট মাঝখানে 7। এখন ওই যে আপনি বেনামাজি, মক্কর, সুৎখোর, ঘুষখোর, মানে ইমানদার কিন্তু কবিরা গুনাহ করে, এদের সাথে আপনার ওয়ালাবানা কত পার্সেন্ট হবে? এই পার্সেন্টটা নির্ধারণ হবে তার মধ্যে ভালো যত পার্সেন্ট, ওয়ালা কত পার্সেন্ট, খারাপ কত পার্সেন্ট, ভালো কত পার্সেন্ট। এটা তো সবার সাথে সমান হবে না। কারো মধ্যে হবে 30% ওয়ালা, 70% ভালা, কারো মধ্যে 40% ওয়ালা, 60% ভালা। এটা লক্ষ্য করে করে ওয়ালা মারা করতে হবে। একেবারে তাকে মারা করা যাবে না। মারা করলে তো তাকে আপনি হেদায়েত করবেন কেমনে, যে মুখী করবেন কেমনে, তার সাথে সম্পর্ক চিহ্ন করে দিলেন।
তবে যখন সরাসরি শিরক করবে, কুফরি করবে, আকীদাগত বিদআত পোষণ করবে, তখন একেবারে পুরাপুরি হারাম। তখন তার সাথে আর বলার সুযোগ নাই। আমলি বিদআত করলে বলা করবেন, আমলি বিদআত করলে তার আমল সংশোধন করবেন, কিন্তু বাকিগুলো তাকে দাওয়াত দিয়ে সংশোধন করতে হবে। যদি সে শিরক করে, যদি কুফরি করে, যদি আকীদার বিদআত পোষণ করে, তখন তার সাথে কি হয়ে যাবে? তাহলে ওয়ালা কজন পাইছেন? এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে রাসূল, তিন নম্বরে ইমানদার। এবং ইমানদারের মধ্যে শ্রেণী বিভাগ অনুযায়ী ওয়ালা ভাড়া আমরা হাত পাচ্ছি না। এবার আসুন ভাড়া, ভাড়াটা প্রতিষ্ঠা। এক নম্বরে ভাড়া হবে কার সাথে? আল্লাহর সাথে ভাড়া হবে। সারাদিন পড়াই ক্লাস করতে গেছে। এক নম্বর ভাড়া কার সাথে? কাফেরের সাথে। এক নম্বর ভাড়া হবে কার সাথে? কাফেরের সাথে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বারবার মানা করছেন যে কাফেরের সাথে কি করিও না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনেরা কোনদিন কোন কাফেরের সাথে ওয়ালা করে না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। মুমিন কোনদিন কাফেরের সাথে ওয়ালা করে না। তাহলে মুমিন এক নম্বরে ওয়ালা করবে কার সাথে? কাফেরের সাথে। তাহলে কাফেরের সাথে কোনো ওয়ালা, কাফেরের সাথে ওয়ালা নাই। কাফেরের সংস্কৃতি, মুশরিকের সংস্কৃতি গ্রহণ করা যাবে না। দেখেন এই ওয়ালা বালার চিহ্ন, ওয়ালা বালার আলামত আপনার আমার জিন্দেগির মধ্যে কাফেরের কোনো কালচার আনা যাবে না। এখন কাফেরের সাথে বাড়া করবেন, এখন কাফেরের মতো চুল কাটেন। আমাদের যুবকেরা চুল কাটে কার মতো? মুশরিকের মতো, কাফেরের মতো। ওই যে সেলু দোকানে সাইডে পাঠে দিই আপনার কাফের মুশরিক খেলোয়াড়, নায়ক, গায়ক, এদের কাটিং থাকে। কোন স্থানে কাটতে চাও? এটা দেখে যে কি কয়, এটা দেন, এটা দেন। হ্যাঁ, তাইলে কাফেরের প্রতি ভাড়া মানে আপনার বলা হয়। যদি কেউ কাফেরের চুল দেখি এর চুল কাটে, এটা ওই কাফেরের প্রতি তার বলা হচ্ছে, ভাড়া হয় না। তাহলে না সমস্যা দেখা যায়। বুঝলে? দাড়ি কাটা, দাড়ি মোটা করা, এটাই ইমানদারের সংস্কৃতি। এটা কাফেরের সংস্কৃতি, এটা মুশরিকের সংস্কৃতি, ইমানদারের সংস্কৃতি না। আল্লাহর জমিনে যত নবী রাসূল এসেছে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম দাড়িওয়ালা ছিলেন। একজন নবী দাড়িবিহীন ছিলেন, একজন সাহাবী দাড়ি ছাড়া ছিল। সমস্ত সাহাবায়ে কেরাম দাড়িওয়ালা ছিলেন। তাহলে বোঝা যায় দাড়ি ইসলামের সংস্কৃতি। আর দাড়ি বিহীন থাকা এটা কার সংস্কৃতি? কাফেরের সংস্কৃতি। এখন আপনি প্রতিদিন দাড়ি কাটেন, তার অর্থ হলো আপনি কাফেরের প্রতি ওয়ালা হয়ে গেছে, মারা যায় না। আপনি হাফ প্যান্ট পরে ঘুরেন, কাফেরের সংস্কৃতি। আপনি সিরা প্যান্ট পরে ঘুরেন, দেখুন দামি দামি টাকা দিয়ে সিরা প্যান্ট, কাফেরের সংস্কৃতি, কাফের মুশরিকের সংস্কৃতি। কাফেরের প্রতি ওয়ালা হয়ে গেছে। এই যে ভাবতে পালন করেন, ম্যারেজকে পালন করেন, গায়ে-হলুদের নামে অশ্লীলতা করেন, এগুলো সব কাফের মুশরিকের সংস্কৃতি। মহিলারা ব্যবসা রাস্তায় ঘোরাফেরা করেন, দেখবেন বসন্ত শীত মানুষ শীতে কাটতেছে, হে পাতলা পোশাক পরে ঘুরতেছে। এরকম মহিলা দেখা যায়। ঢাকা বলছিলাম বনানি বাড়ি বেলা কিন্তু দেখা যায় না? আপনারা দেখেন না মনে হয়, চোখ বন্ধ করে করে হাঁটে। এই যে আপনার এই মানুষগুলো যখন কাফের মুশরিকের অনুসরণ করে, তার সংস্কৃতি অনুসরণ করে, তখন কাফেরের প্রতি বলা হয়। এই জন্য দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো লক্ষ্য করবেন। একটু আগে আপনাদেরকে বলছি যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি বইটা পড়বেন, ইসলামে পোশাক, পর্দা বিধান, এই নামে একটা বই আছে, খুবই সুন্দর। এটার মধ্যে একবারে কাফের মুশরিকের সংস্কৃতি সম্পর্কে বিশাল আলোচনা আছে। অনেকগুলো হাদিস এখানে একত্রিত করা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট বিষয়েও কাফেরের অনুসরণ করতে দিতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবার রবিবার রোজা রাখেন। কিবা সোমবার বৃহস্পতিবার রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শনিবার রবিবার রোজা রাখা শুরু করেছেন। এখন শুক্রবার রোজা রাখতে নিষেধ করেছেন। শুক্রবার, শুধু শুক্রবার,
মানে আগেও নাই পরেও নাই, বাইরে 13-14 পরে নাই, শুধু শুক্রবার রোজা রাখেন কারণ এই দিন আমাদের ঈদের দিন। এখন শনিবার রবিবার রোজা রাখেন। আম্মা জানান সালামা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দেখি আপনি শনিবার রবিবার সিয়াম পালন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা ইয়াউমা ঈদুল মুশরিকিন, এই দুদিন মুশরিকের ঈদের দিন। ইহুদিদের ঈদের দিন শনিবার, খ্রিস্টানদের ঈদের দিন রবিবার। আমি চাই তাদের এই সংস্কৃতি, তাদের ঈদের বিরোধিতা করা হয়। ঈদের দিন রোজা রাখা হারাম, আমি ঈদের দিন ওদের ঈদের দিন আমি রোজা রাখবো। দেখেন এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ থেকে দূরে রাখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলা হলো যে ইহুদিরা খালি পায়জামা পরে, লুঙ্গি পরে। ইহুদিরা কি করে? খালি প্যান্ট পরে। দেখবেন ইহুদি খ্রিস্টানরা মধ্যে কিছু করে খালি প্যান্ট পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা খালি ওই পায়জামা পরতো, লুঙ্গি পরে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, তোমরা পায়জামাও পরো, লুঙ্গিও। ইহুদি খ্রিস্টানেরা গোপ বড় করে, দাড়ি ছোট করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গোপ কি করো? ছোট করো, দাড়ি কি করো? লম্বা করো। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট সকল ক্ষেত্রে পোশাক আশাক থেকে শুরু করে, একবারে চুল থেকে শুরু করে, দাড়ি থেকে শুরু করে সব জিনিসের ক্ষেত্রে মুশরিকের সংস্কৃতি অনুসরণ থেকে দূরে রয়েছে। কেন? কারণ মুশরিকের প্রতি থাকলে আমাদের সবসময় বাধা। এখন ওই যে একটা কথা আছে, বলে গোশত হারাম, জোর হারাম। এখন মুশরিকের সাথে বাধা, কিন্তু মুশরিকের সংস্কৃতি খুব মজা লাগে। এই যে যত তন্ত্র আছে এগুলো সব কাফের মুশরিকের সংস্কৃতি। দেখেন মুসলমান সব এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কি মহাব্যস্ত, এগুলো এক একটা খুবই বড় বড় মতবাদ। সেই মতবাদ নিয়ে মুসলমান ব্যস্ত হয়ে গেছে। কাফেরের এগুলো ভালো লাগে, ইসলামী সংস্কৃতি মুসলিমের কাছে এখন ভালো। আমরা আলোচনা থেকে এটা করবো না। আমার সম্মানিত ভাই বোনেরা, এই কথাটা জীবনের সর্বক্ষেত্রে মনে রাখতে হবে যে আমার ইমানের গুরুত্বপূর্ণ বিষয় ওয়ালা ইমান। এটা যদি ঠিক না থাকে আমার ইমান ঠিক থাকবে না। এই জন্য সবসময় খেয়াল করতে হবে কার সাথে আমি ওয়ালা করতেছি, কার সাথে ভাড়া করতেছি। আমি যে কাজটা করতেছি ইসলামের সংস্কৃতি না কাফেরের সংস্কৃতি, এটা খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ের উপর আপনারা আরো পড়াশোনা করবেন। এটা ইসলামের ইমানের গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু এটার উপরে পড়াশোনা কম, আলোচনা কম, বেশি বেশি এটা পড়াশোনা করতে হবে, এলেম শিখতে হবে। এই কারণে আজকে মুসলমান ওয়ালা যার সাথে করা দরকার তার সাথে ভাড়া করে বসে আছে, যার সাথে ভাড়া করা দরকার তার সাথে ওয়ালা করে বসে আছে। তো সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের এই ৭৫তম ইসলামিক মহাসম্মেলন মাদ্রাসা, এই সম্মেলনকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন। এই সম্মেলনে 3 দিন সুন্দরভাবে সফলভাবে উলামায়ে কেরাম থেকে আমাদের এলেম নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নিন। মাদ্রাসার সকল ছাত্র, শিক্ষক, অভিভাবক, মুরিদ সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করে আজকে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক তাদেরকে আযাব কবর আযাবের নাম থেকে হেফাজত করুন। মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত যারা এই মাদ্রাসার সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলের সহযোগিতাগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। কিয়ামতের ময়দানে এই সহযোগিতাকে জান্নাতে ঝুলিয়ে বানিয়ে দিন। আল্লাহ পাক এই মাদ্রাসা থেকে বিশ্ববরেণ্য আলেম দ্বীন, দাঈ আল্লাহ পাক তৈরি করে দিন। ৬০ দিন